জীবনের স্মরণীয়তা। এটি লিখেছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, পিএইচসি। ওনাকে 5ই জুলাই বিগত ফ্যাসিবাদ সরকার অন্যায়ভাবে তুলে নিয়ে কেরানীগঞ্জ চম্পাকলি কারাগারে প্রেরণ করেন। কারাগারে থাকা অবস্থায় 5ই আগস্ট বিগত ফ্যাসিবাদ সরকার পলায়নের পর তিনি কারাগারে থেকে উচ্চস্বরে বলেছিলেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই কথাটি সত্যি প্রতিফলিত হয়েছে। এরই আলোকে তার জীবনের স্মরণীয়তা তুলে ধরেন, তাহলে শুনুন। জীবনের স্মরণীয়তা। প্রফেসর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক, নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2006 সালে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত প্রেরণার জন্য তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 1978 সাল থেকে অধ্যাপক নানা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আর কেউ নন, এই বাংলাদেশেরই কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 2021 সাল পর্যন্ত এই কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। তিনি এ যাবৎ সারা পৃথিবীর 71টি বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। এটা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের গর্বের ও গৌরবের বিষয়। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ডক্টর ইউনূস তিনি সেই 7 জন ব্যক্তির মধ্যে একজন যা নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেস গোল্ড মেডেল পেয়েছেন। মাননীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের আপামর জনগণের পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা হিসাবে নিরলস পরিশ্রম করছেন। বাংলাদেশের আপামর জনগণ তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন সামনের দিকে। এই মহান নোবেল বিজয়ী বর্তমানে বাংলাদেশে তিনি 2024 সালে 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। এটা বাংলাদেশের জন্য চিরস্মরণীয়। তিনি একটি সুন্দর স্বচ্ছ ভোটাধিকার জনগণের মাঝে উপহার দিবেন। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ এগিয়ে যাবে সামনের দিকে, তৈরি হবে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ জন্ম নেবে। শহীদ আবু সাঈদের আত্মার তৃপ্তি পাবে। 2024 জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার শুদ্ধি সম্মোচিত হবে নতুন বাংলাদেশ গড়ার কাজে। তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। ধন্যবাদ।